নমস্কার বন্ধুরা, আজকে বানাবো ফুলকপি দিয়ে চিকেন রান্না। তো চিকেন তো অনেকভাবে রান্না করে খেয়ে দেখেছেন, একবার ফুলকপি দিয়ে চিকেনটা রান্না করে খেয়ে দেখবেন, খেতে হয় দুর্দান্ত স্বাদের। ফুলকপির সিজন তো চলেই এলো, একবার অবশ্যই এই রান্নাটা ট্রাই করতে পারেন। তো এটা কিন্তু ভাত রুটি যে কোনোর সাথেই খাওয়া যায়। তো পুরো রেসিপিটা একটা লাইক দিয়ে কন্টিনিউ করবেন। তো এখানে আমি কড়া বসিয়ে সর্ষের তেল দিয়ে দিলাম। তো সর্ষের তেল দিয়ে ভালো করে গরম করে দিয়ে দিচ্ছি এখানে লবণ আর হলুদ। লবণ হলুদ দিয়ে আলুগুলোকে আমি ভেজে নেব। এখানে আলু আর ফুলকপি আমি অল্প অল্প নিয়েছি, তাই একসাথেই আমি ভেজে নিচ্ছি। ফুলকপি আর আলুটাকে আমি এখানে ঢাকা দিয়ে ভেজে নেব, যাতে হালকা করে এটা সিদ্ধ হয়ে যায়। তো ফুলকপি আলুটাকে ঢাকা দিয়ে দিয়ে ভালো করে এখানে ভেজে নিয়েছি। এবারে এগুলোকে তুলে নেব। ওই তেলের মধ্যেই দিয়ে দিচ্ছি এখানে কয়েকটা তেজপাতা, আর দিচ্ছি এখানে গোটা গরম মশলা, লবঙ্গ, এলাচ, দারচিনি, আর দিয়েছি এখানে গোলমরিচ। এবারে সব কিছুকে একটু ভালো করে ভেজে নেব। ভাজা হলে দিয়ে দিচ্ছি এখানে পেঁয়াজ কুচি। পেঁয়াজটাকেও ভালো করে এখানে ভেজে নিচ্ছি। তো পেঁয়াজটা হালকা ভাজা হয়ে গেলে এবারে দিয়ে দেবো আমি আগে থেকে মেখে রাখা চিকেন। তো চিকেনটাকে আমি ধুয়ে পরিষ্কার করে লবণ, হলুদ আর সর্ষের তেল দিয়ে ভালো করে মেখে আধ ঘন্টার জন্য আমি রেখে দিয়েছিলাম। তো এতে করে মাংসের মধ্যে কিন্তু লবণটা ভালোভাবে ঢুকে খেতেও কিন্তু ভালো হয়। তো এবারে আমি চিকেনটাকে ভালো করে পেঁয়াজের সাথে ভেজে নিচ্ছি। তো চিকেনটা আমার ভালো করে ভাজা হয়ে গেছে। এবারে দিয়ে দিচ্ছি এখানে হলুদের গুঁড়ো। এবারে দিয়ে দিচ্ছি এখানে লঙ্কা গুঁড়ো। ঝালের পরিমাণটা আপনারা নিজের পছন্দ মতো দিয়ে দেবেন। এবারে দিয়ে দিচ্ছি এখানে লবণ। লবণটা আমি প্রথমে চিকেনের সাথে মাখিয়ে রেখেছিলাম, তো অল্প করে এখানে দিয়েছি। এবারে দিয়ে দিচ্ছি এখানে আদা রসুন বাটা, আর দিয়েছি এখানে টমেটো কুচি। তো আমি এখানে অল্প মশলা দিয়ে রান্নাটা করছি। তো ঝোল যেহেতু বানাবো, তো তার জন্য আমি এখানে অল্প করে মশলা দিয়েছি। তো ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো এইসব কিন্তু ব্যবহার করিনি। মশলার সাথে ভালো করে চিকেনটাকে আমি আরও কিছুক্ষণ এখানে রান্না করে নিয়েছি। তো চিকেনটা কিছুক্ষণ মশলার সাথে ভেজে নিয়ে দিয়ে দিচ্ছি এখানে জল। জলটা দিয়ে এবারে মাংসটাকে কষাবো। তো গ্যাসের ফ্লেম এখানে মিডিয়াম রেখে চিকেনটাকে ভালো করে এখানে কষাতে থাকবো ঢাকা দিয়ে দিয়ে, যাতে সব কিছু ভালোভাবে সিদ্ধ হয়ে যায়। তো 2-3 বার কিন্তু আমি ঢাকা দিয়ে চিকেনটাকে ভালো করে এখানে রান্না করে নেব। কিছুক্ষণ ভালো করে ঢাকা দিয়ে রান্না করে নিয়েছি। দেখুন মাংসটা কিন্তু কষানো হয়ে গেছে কড়াই, তেলটাও উপরে ভেসে উঠেছে। চিকেনটা প্রায় কষানোই হয়ে গেছে। আরও কিছুক্ষণ রান্না করার পর দেখুন এইরকম হয়েছে। তো এবারে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি আগে থেকে ভেজে রাখা আলু আর ফুলকপি, আর দিয়ে দিচ্ছি এখানে গরম মশলা গুঁড়ো। এবারে আরও কিছুক্ষণ আলুর সাথে ফুলকপির সাথে মাংসটাকে এখানে কষিয়ে নেব। আলু ফুলকপির সাথে ভালো করে মাংসটাকে এখানে কষিয়ে নিয়ে দিয়ে দেব এখানে গরম জল। এবারে আমি এখানে সব কিছুকে ভালো করে মিশিয়ে নিয়ে এবার এটাকে ফুটিয়ে নেব। তো ঝোলটা আপনারা যেভাবে রাখবেন ঝোলটা কিন্তু সেইভাবেই দিয়ে দিতে হবে। তো এখানে আমি ঢাকা দিয়ে কিছুক্ষণ ফুটিয়ে নিয়েছি, যাতে আলুগুলো ভালোভাবে সিদ্ধ হয়ে যায়। তো দেখুন চিকেন আলু সব কিছুই কিন্তু ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে। তো এবারে গ্যাসের ফ্লেমটা এখানে আমি বন্ধ করে দেব। রান্নাটা আমার হয়ে গেছে। তো আলুগুলো ভালো করে কিন্তু সিদ্ধ হয়ে গেছে। রেসিপিটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করে পাশে থাকবেন, পারলে একটা শেয়ার করে বন্ধুর কাছে ছড়িয়ে দেবেন। শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ।